হরমুজ প্রণালীতে এবার ক্রিপ্টো বোমা ফাটালো ইরান। পুরো বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে বিটকয়েন দিয়ে আন্তর্জাতিক নৌপথ কবজা করার ভয়ঙ্কর খেলায় নেমেছে তেহরান। অন্যদিকে ফাঁস হয়ে গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় গোপন ক্ষত। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকার নিজেদেরই মহাশক্তিশালী থার্ড ক্ষেপণাস্ত্রের অর্ধেক ভান্ডার নাকি এক রাতেই শেষ। তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে পেন্টাগন এখন দেউলিয়া হওয়ার পথে? খোলস ছেড়ে যাচ্ছে ওয়াশিংটনের মহাদাপটের। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান এবার বিটকয়েন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের এক বিতর্কিত পরিকল্পনা গ্রহণ করেছে। সম্প্রতি তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা স্ট্রেইট অথরিটি নামে একটি নতুন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিয়েছেন। এই নতুন নিয়ম অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজকে ইরানের অনুমতি নিয়ে চলাচল করতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় ছাড়া কোনো জাহাজের চলাচল বৈধ বলে গণ্য হবে না এবং জাহাজগুলোকে একটি নির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইরানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে। এই নিয়ন্ত্রণের অংশ হিসেবে ইরান হরমুজ সেফ নামে একটি নতুন সেবা চালু করেছে। এর আওতায় নৌপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েনে বিমা ফি পরিশোধের বাধ্যবাধকতা রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই ডিজিটাল অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশটির বছরে $10 বিলিয়ন বেশি আয় হতে পারে। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আরব উপসাগর ও হরমুজ প্রণালীতে ক্রিপ্টোগ্রাফিকভাবে যাচাইকৃত বিমা দেওয়া হবে, যা মূলত ইরানি জাহাজ ও কার্গো মালিকদের সুরক্ষায় তৈরি। তবে ইরানের এই একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো। সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি জায়ান্ট অ্যাডনক এর প্রধান সুলতান আল জাবের সম্প্রতি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে। মূলত সাম্প্রতিক যুদ্ধ ও ধারাবাহিক হামলার কারণে এই অঞ্চলে জাহাজ চলাচল এমনিতেই স্থবির হয়ে পড়েছে। গত কয়েক মাসে জাহাজে অন্তত 38টি হামলার ঘটনায় 11 জন নিহত হওয়ায় অনেক দেশ বাধ্য হয়ে বিকল্প পথে তেল রপ্তানির চেষ্টা চালাচ্ছে। বিশ্বের মোট সরবরাহের প্রায় 1/5 বা 20% পরিবাহিত হয় এই কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই অঞ্চলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য ইরান ইঙ্গিত দিয়েছে যে একটি বৃহত্তর শান্তি চুক্তি এবং তাদের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দিতে পারে। তবে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনা এখনো সম্পূর্ণ অচলাবস্থায় রয়েছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে নিজেদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর অর্ধেকেরও বেশি ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে মার্কিন বাহিনী 200টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ছুড়েছে। এর পাশাপাশি তারা 100টির বেশি SM-3 এবং SM-6 ইন্টারসেপ্টরও ব্যবহার করেছে। অন্যদিকে এই হামলায় ইসরায়েল নিজে তুলনামূলকভাবে কম প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে 100টির কম অ্যারো ইন্টারসেপ্টর এবং প্রায় 90টি ডেটিভ স্লিংস সিস্টেমের ইন্টারসেপ্টর। এই বিপুল পরিমাণ সামরিক সহায়তার পরও ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল তাদের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রকে সম্ভবত আরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হবে। ওই কর্মকর্তা মন্তব্য করেন, ইসরায়েল একা যুদ্ধ করে জিততে সক্ষম নয়, কিন্তু বাস্তবে তারা পেছনের এই বিশাল মার্কিন সমর্থনের দিকে তাকায় না বলে বিষয়টি উপলব্ধি করে না। অবশ্য মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এই প্রতিবেদনের তথ্যকে ভারসাম্যহীন ব্যাখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে ইন্টারসেপ্টর বিশাল প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি অংশ মাত্র। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসও জানিয়েছে, সামরিক সদিচ্ছা ও সক্ষমতার দিক থেকে ইসরায়েলের মতো অংশীদার যুক্তরাষ্ট্রের আর দ্বিতীয়টি নেই।
ক্ষেপণাস্ত্রের ঘাটতির বিষয়টি ইসরায়েল বরাবরই অস্বীকার করে আসছে এবং সম্প্রতি তার নিজেদের অ্যারো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন নাটকীয়ভাবে বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েলের রয়েছে অত্যন্ত আধুনিক বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর সর্বোচ্চ স্তরে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অ্যারো সিস্টেম। এর মধ্যে অ্যারো 2 বায়ুমণ্ডলের ভেতরে ও মহাকাশে এবং অ্যারো 3 পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অংশে শত্রু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। অত্যন্ত ব্যয়বহুল এই অ্যারো 3 ক্ষেপণাস্ত্রের এক একটির আনুমানিক মূল্য 20 থেকে 30 লাখ ডলার এবং এগুলো তৈরি করতে কয়েক মাস সময় লেগে যায়। এর আগে যুদ্ধের শুরুর দিকে এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে ইন্টারসেপ্টর ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেওয়া হলেও মার্কিন প্রশাসন দাবি করেছিল তাদের প্রতিরক্ষামূলক গোলা বারুদের পর্যাপ্ত মজুদ রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যৌথ সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা, তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি দূর করা এবং ইরানি জনগণকে সরকার উৎখাতে উদ্বুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করা। তবে এত কঠোর প্রতিরক্ষার পরও যুদ্ধ চলাকালে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 21 জন বেসামরিক নাগরিক ও বিদেশি এবং পশ্চিম তীরে 4 ফিলিস্তিনি নিহত হন। তবে কি মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে এবার চাল উল্টে যেতে বসেছে? একদিকে ইরান যখন পুরো বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিপ্টোকারেন্সি দিয়ে হরমুজ প্রণালীর বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য একচ্ছত্র নিয়ন্ত্রণের ছক করছে, ঠিক তখনই ফাঁস হয়ে গেল মার্কিন দাপটের আসল কঙ্কাল রূপ। ইসরায়েলকে নিরাপত্তার চাদরে ঢাকতে গিয়ে পরাশক্তি আমেরিকার নিজেদেরই ক্ষেপণাস্ত্রের ভান্ডার এখন শূন্যের কোঠায়। পেন্টাগন মুখে যতই সব ঠিক আছে বলুক না কেন, ওয়াশিংটন পোস্টের এই বিস্ফোরক রিপোর্ট প্রমাণ করে দিচ্ছে কাগজের বাঘের মতো গর্জন করলেও ভেতরে ভেতরে দেউলিয়া হওয়ার পথে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন একটাই, আমেরিকা যদি নিজে নিঃস্ব হয়ে যায় তবে আগামী দিনে ইরান যদি আবারও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামায় তখন তেল আবিবকে বাঁচাবে কে? নাকি নেতানিয়াহুর অতি আত্মবিশ্বাসী ডেকে আনবে আমেরিকার পতন? মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী আগ্নেয়গিরি পুরো পৃথিবীকে কোন চরম পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে তা এখন কেবল সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর ও ভেতরের খবর সবার আগে জানতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বিজ্ঞাপন বা যে কোনো প্রমোশনের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনার মতামত কি? ইরান ও আমেরিকার এই স্নায়ু যুদ্ধে শেষ পর্যন্ত জিতবে কে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। একই সাথে খবর সংযোগ রিলসের এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি সৌদি আরব, কুয়েত বা দুবাইয়ের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে? কমেন্টে আমাদের জানান। আমরা আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। আজ এ পর্যন্তই। আমি আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।